শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকে এবং একই সাথে এগুলোর বিশ্লেষণও করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শুরুতে আমরা দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের আগে করমর্দন করেন। 1 বিলিয়ন ইউয়ান দেবে চীন। শেখ হাসিনা এবং শিয়ের বৈঠক অনুদান, সুদমুক্ত ঋণ, বেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ সহায়তা দিয়ে সাহায্য করবে চীন। শিগগিরই ঢাকা আসছে চীনের টেকনিক্যাল কমিটি, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস। দর্শক, আমরা এই সফরের আগেই শুনছিলাম যে আসলে এই সফরে প্রধানমন্ত্রী ঋণ সহায়তা চাইতে পারেন এবং একই সাথে বাজেটে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটানোর ব্যাপারেও পরিকল্পনা করা এবং অর্থনৈতিক যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চীনের কাছ থেকে বড় অঙ্কের ঋণ কিন্তু চাইতে পারেন। আমরা দেখছি যে গতকালকে কিন্তু সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু 1 বিলিয়ন ইউয়ান অর্থাৎ 1615 কোটি টাকা ঋণ কিন্তু দেওয়ার কথা জানিয়েছে এবং 4টি খাতে সেটি হচ্ছে বলা হয়েছে যে বাংলাদেশকে অনুদান ও ঋণ সহায়তা দেবে, অনুদান, সুদমুক্ত ঋণ, বেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ সহায়তা দিতে সাহায্য করবে এবং 22টি সমঝোতা স্মারক কিন্তু স্বাক্ষরিত হয়েছে এই প্রকল্পের মধ্যে। এবং এই যে ঋণ সহায়তাগুলো দেবার জন্য যে টেকনিক্যাল কমিটি, সেই টেকনিক্যাল কমিটি কিন্তু চীন থেকে শীঘ্রই বাংলাদেশে আসবে এবং এর পরে কিন্তু আমরা এই যে এগুলো রয়েছে অনুদান, সেগুলো আসলে কীভাবে দেওয়া হবে সেইটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। দর্শকের পাশে আমরা দেখছি দুটি সংবাদ পাশাপাশি দেওয়া আছে। একটি হচ্ছে কোটা পুনর্বহালের রায়ের উপর স্থিতাবস্থা, অনড় আন্দোলনকারীরা অচল পুরো দেশ। দর্শক, আমরা দেখছিলাম যে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় নিয়ে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এবং সেই রায়ের পরেও কিন্তু আমরা দেখছিলাম যে যারা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন। সারা দেশে যে বাংলা ব্লকেট কর্মসূচি তারা পালন করছিলেন। এর ফলে কিন্তু পুরো বাংলাদেশে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং আমরা দেখেছিলাম যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু জনভোগান্তিও তৈরি হয়েছে। এটি নিয়ে নানান মহলে নানান ধরনের আলোচনা কিন্তু রয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন হাইকোর্টের রায়ের পরে তারা যদি এই আন্দোলন আবারও তাদের অব্যাহত রাখেন তাহলে কিন্তু অব্যাহত রাখার ফলে যেটি হবে সেটি হচ্ছে তারা কিন্তু আদালত অবমাননার মামলার মধ্যে পড়তে পারে। এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন মাধ্যম থেকে, নীতি নির্ধারণী পর্যায় থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে এবং শিক্ষাঙ্গনে ফিরে যেতে। ফলে তারা যদি এই তাদের আন্দোলন অব্যাহত রাখে ফলে এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ আসবে কিনা বা সরকার এই যে এখন যেভাবে তারা নমনীয় রয়েছে সেটিও থাকবেন কিনা সেটিও কিন্তু একটি দেখবার বিষয় রয়েছে। ফলে এই অবস্থার মধ্যে অনেকেরই ধারণা ছিল যে যেহেতু 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ স্থিতাবস্থা জারি করা হয়েছে ফলে তাদেরকেও কিন্তু আদালত থেকেও বলা হয়েছে, প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তাদের শিক্ষাঙ্গনে তাদেরকে ফিরে যেতে। ফলে এর পরে আমরা দেখছি যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা আবারও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে কিন্তু 3টা থেকে তাদের আবারও সেই বাংলা ব্লকেট কর্মসূচি রয়েছে। ফলে এখন আসলে কোন দিকে পরিস্থিতি মোড় নেই সেটি একটি দেখবার বিষয়। তবে যারা কোটা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে আসলে আমরা আদালত থেকে নয়, যারা নির্বাহী বিভাগে সরকারের দায়িত্ব রয়েছেন তাদের কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাচ্ছি, সেটি একটি বিষয়। এবং এটি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সারা দেশের সব রাস্তাগুলো গতকালকে বন্ধ করে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকেও কিন্তু তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন। বেনজিরের ডুপ্লেক্স বাড়িতে দুদকের তল্লাশি, ঘরে না ফিরে আদালত অবমাননার মামলা। বলছিলাম একটু আগেই বিকল্প দিকে সরকার বাইডেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন নিজ দলের সিনেটর। নজরদারিতে পিএসসি 10 কর্তা, মোবাইল ফোন যোগাযোগ পর্যালোচনা করা হচ্ছে। ইমিগ্রেশন সীমান্তে বিশেষ বার্তা, গ্রেফতার 5 কর্মকর্তার বিষয়ে দুদকে চিঠি। মায়ের হাত থেকে ছুটে ট্রাকে পিষ্ট শিশু। গতকাল বরিশালে দর্শক এই ঘটনাটি ঘটেছে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত, কমেছে গ্যাস সরবরাহ। 316 কোটি গচ্চা দিয়ে ফের আবাসনের খোঁজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিবেচনায় আসে পতেঙ্গা সাগরপাড়, বাইজিৎ বাইপাস, হামিদচর ও আনোয়ার চাতুরী চৌমুহনী।
দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাছিলাম আপনাদেরকে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন এই কোটা বিরোধী আন্দোলনকে একেবারে বড় করে ছাপিয়েছে। আমরা দেখছি সড়ক রেল অবরোধ, কোটা বিরোধীরা, জনজীবনে বিপর্যয়, বাংলা ব্লকেটে অচল দেশ, রাজধানী শাহবাগে গতকাল কোটা বিরোধীর অবস্থান, হাতে টানা প্লে কার্ড, রেল অবরোধে যাত্রী ভোগান্তি। কোটায় স্থিতাবস্থা, আপিল বিভাগের, শিক্ষার্থীদের পড়াশোনায় মন দিতে বললেন আদালত। আদেশ প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের। পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গতকাল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সঙ্গে সম্পর্কের নতুন দ্বার। নিচের দিকে কোটার দাবিতে সমাবেশ মুক্তিযোদ্ধা ও সন্তানদের। এদিকে কোটার বহালের দাবিতে 30% কোটা বহাল রাখার দাবিতে সমাবেশ করছে মুক্তিযোদ্ধাদের সন্তানরা। এর আগেও আমরা দেখেছিলাম যে শাহবাগের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা 11 দিনে, সরকার পক্ষের সঙ্গে আলোচনার অপেক্ষায় শিক্ষকরা। বেঞ্জিরের বাড়িতে মিলল চায়ের কাপ, খাট আর টিভি। প্রশ্ন ফাঁসে ফাঁসছেন আরও কর্মকর্তারা। তালিকা হচ্ছে চাকরিপ্রাপ্তদের, স্থির বুদ্ধিতে কেলেঙ্কারিতে নোমান। দর্শক, আমরা দেখছিলাম যে পিএসসির যে প্রশ্ন ফাঁসের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একের পর এক ঘটনা জনগণের সামনে আসছে এবং এখন কিন্তু আসলে যারা জড়িত ছিলেন প্রশ্ন ফাঁসের সাথে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। আমরা দেখছি তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যারা জড়িত রয়েছেন, আরও যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এখন তাদের নিয়েও আসলে তদন্ত চলছে, তাদেরকেও আটক করবার কিন্তু প্রক্রিয়া চলমান। কিন্তু যারা আসলে সুবিধাভোগী, যারা সুবিধা নিয়েছেন, যারা বিশেষ ক্যাডার হয়েছেন, তাদেরও কিন্তু তালিকা করা হচ্ছে বলে জানানো হয়েছে। দর্শক, এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে কোটা থাকছে না 4 সপ্তাহ, হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা। হাইকোর্টের রায় ভুল কিংবা সঠিক সেটা দেখার অধিকার আপিল বিভাগের প্রধান বিচারপতি। সড়ক রেললাইনে দিনভর অবরোধ, ভোগান্তি, কোটা বিরোধী আন্দোলন। ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার ট্রেন চলাচল 5.5 ঘন্টা বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। আজ বেলা 3:30 আবার অবরোধের ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বাংলাদেশের উন্নয়নের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি জিনপিং এর। 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন। 22 দলিল সই, 7 প্রকল্প 100 কোটি RMB সহায়তা দেওয়ার ঘোষণা। কোটা আন্দোলনের দিনপঞ্জি, প্রশ্নপত্র ফাঁসকারীর তালিকা দীর্ঘ হচ্ছে, জড়িত ছিল অনেকেই। আরও 8 জন শনাক্ত, ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিং এর প্রশ্নপত্র। সঞ্চালন পাইপে ফুটো, জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ। চুয়াডাঙ্গায় লুঙ্গির ভাজে মিলল 2.5 কোটি টাকার স্বর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। পরিবার পরিকল্পনা সম্পর্কে খুব কমই জানে ওরা। এরপর রয়েছে যুগান্তর সেই একই সংবাদ। কোটা বিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। আদালত নয়, নির্বাহ বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা। বাংলা ব্লকের অচল ঢাকা। হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, কোটা বাতিলের প্রজ্ঞাপন আপাতত বহাল। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন। আমরা দেখছিলাম কোটারি সংবাদ। পথে পথে অবরোধ, অসহনীয় কষ্ট। সারা দেশে যে ব্লকের কর্মসূচি ছিল, ফলে যাত্রীদের যে ভোগান্তি, প্রায় 5 ঘন্টা পর্যন্ত কিন্তু সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল এবং অন্যান্য যে মহাসড়কগুলো ছিল সেগুলো অবরোধ করে কিন্তু জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছিল এবং আজকেও তাদের সেই কর্মসূচি কিন্তু রয়েছে। দর্শক, হাতে রয়েছে এই মুহূর্তে কালের কণ্ঠ। 4 আর্থিক সুবিধা দেবে চীন। শি ও সিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। বাংলাদেশকে 100 কোটি RMB সহায়তা ঘোষণা। চীনের প্রেসিডেন্ট নিজেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রসঙ্গ তুলে বলেছেন মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে এবং প্রয়োজন আরকান আর্মির সঙ্গেও তিনি কথা বলবেন। ঢাকা বেইজিং 21 দলিল সই, 7 প্রকল্প ঘোষণা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল রাজধানীর শাহবাগে মোড় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। 4 সপ্তাহের স্থিতাবস্থা হাইকোর্টের। সরকারি চাকরিতে কোটা। আজ আবার বাংলা ব্লকেট, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোটা আন্দোলন চলবে। সড়ক ও রেলপথ অবরোধে সারা দেশে ব্যাপক দুর্ভোগ। এরপর রয়েছে জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি সম্পর্ক আরও দৃঢ় হবে। 21 সমঝোতা সই, $1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অব্যাহত সহযোগিতার আশ্বাস। কোটা বাতিলই থাকছে। পিএসসির প্রশ্ন ফাঁস, দোষী সাব্যস্ত হলে হতে পারে 10 বছর কারাদণ্ড। পাবলিক সার্ভিস কমিশন থমথমে, ফাঁসতে পারেন বড় কর্তারা। সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত 7। প্রশ্ন ফাঁসে পিএসসির 3 কর্মকর্তা এই নাটের গুরু। তদন্তে এসেছে অনেক রাঘব বোয়ালের নামও। নির্বাহী বিভাগের প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন। 22 স্পটে ব্যারিকেডে ঢাকা অচল। আজ বিকেল 3:30 দেশ থেকে দেশব্যাপী অবরোধ।
গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, 1 মাস বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন। স্বাস্থ্যের সাবেক ডিজিও ডাক্তার সাবরিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা, করোনায় ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকা আত্মসাৎ। হেঁটেও সিএনজিতে চড়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের। বাংলা ব্লকেট, রাজধানীর ছবি চরম দুর্ভোগ, ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন বন্ধ ছিল 5.5 ঘন্টা। এরপর রয়েছে সময়ের আলো। সময়ের আলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার বেজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফটো সেশনে অংশ নেন। নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক 22 সমঝোতা স্বাক্ষর। জনভোগান্তির একদিন, সড়ক মহাসড়ক রেলপথ অবরুদ্ধ, মোড়ে মোড়ে ব্যারিকেড, মেট্রো রেলে উপচে পড়া ভিড়। শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নামিয়ে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন স্বজনরা। বুধবার রাজধানীর শাহবাগ এলাকায় তোলা ছবি। রাজধানীর পরিবাগে সড়কে ফাঁকা করে ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা। বাংলা মোটরের শিক্ষার্থীদের তোপের মুখে মোটরসাইকেল চালক। আজাদ সাবরিনা সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা, করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ। 5 জনের দুর্নীতি তদন্তে দুদককে পিএসসির চিঠি। আজ আবার বাংলা ব্লকেট, দাবি না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। আদালতের আদেশের পর কোটা বিরোধী আন্দোলন কতটা যৌক্তিক, নেপথ্যে কেউ না কেউ উস্কানি দিচ্ছে, আমরা খতিয়ে দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে আইজিপি। বাংলাদেশের উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে ওআইসির প্রস্তাব গৃহীত। পেঁয়াজ আলুতে অশনি সংকেত, দাম বাড়ছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে, গোলাম রহমান ক্যাব সভাপতি। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। দ্রুত কমছে বন্যার পানি, কুড়িগ্রাম ও বড়ুগুড়ায় প্রচণ্ড নদী ভাঙ্গন, এখনও চলাচলের জন্য একমাত্র ভরসা ভেলা। দর্শকের পর রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেই কোটা বিরোধী আন্দোলনের এই ছবি। সরকারি চাকরি সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। গতকাল দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেন তারা। আপিল বিভাগের আদেশ, সরকারি চাকরিতে 5টি গ্রেডে কোটা বিষয়ে স্থিতাবস্থা, অবরোধে সড়ক অচল, মহাসড়ক রেলপথ। কোটা সংস্কার আন্দোলন, সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার দাবি। আজ বিকেল থেকে আবারও বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা। প্রয়োজনে কঠোর হওয়ার চিন্তা, কোটা ব্যবস্থায় সংস্কার নিয়ে ভাবছে সরকার। চীন 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে। সরকারি সব চাকরির কোটা সংস্কারে নতুন দাবি। সরকারি চাকরিতে কোটা, 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসি জড়িত আবেদ আলীরা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 2 কোটি টাকার হেরোইন মামলা হয়নি 7 মাসেও। একেবারে শেষ যে পত্রিকার দর্শক আমার হাতে রয়েছে ইংলিশ পত্রিকা ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি জানাচ্ছি আপনাদেরকে। হাসিনা Xi Jinping plays to boost strategic ties. Bangladesh China signed 22 instruments, make 7 announcements. China assured of grant soft loan and commercial loan. Relation elevated to comprehensive strategic cooperative partnership. China will provide highest cooperation in solving Rohingya crisis. রোহিঙ্গা সমাধানের যে আশ্বাস সেটি কিন্তু চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকেই কিন্তু দেওয়া হয়েছে এবং তিনি বলছেন প্রয়োজনে আরকান আর্মি সহ এবং দেশটির সরকারের সাথে তিনি কথা বলবেন। Kocha in government job, protester won't back down despite Supreme Court status quo. Wade jailed for 7 years over sitting guarded collapse. Question leak at PSC, the malady runs deeper than feared. Israeli strike fit UN agency building in Gaza, 29 killed at camp for displayed Palestinian and Khan Yunis. দর্শক, আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শুরু আপনাদেরকে জানালাম এক এক করে। আমরা শুরুতেই অনুষ্ঠানে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, RTVর বার্তা সম্পাদক আক্তার হোসেন। আক্তার হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আজকে পত্রিকাগুলো দেখছিলাম যে আজকে পত্রিকাগুলোর সবগুলো পত্রিকার মধ্যেই যেই বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন খবরটি, এবং একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে বৈঠক এবং সেই বৈঠকে যেই ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা, সেই সংবাদটিও ঢালাও করে প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে যেই সংবাদটি সবচেয়ে বেশি সব মানুষের কাছে আলোচনায় রয়েছে সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, এবং সেখান থেকে কিন্তু হাইকোর্টের স্থিতাবস্থা জারি করেছে। আপনার কি মনে হয় যে আসলে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত যেদিকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছে, সেখানে আসলে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের এই আন্দোলন কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? জনাব আক্তার হোসেন। সবচেয়ে সারা দেশে যে আলোচনা, আপনি ঠিকই বলেছেন, সেটা হচ্ছে আপনার কোটার আন্দোলন। এই আন্দোলনটি আসলে গতকালকেও আমরা দেখলাম যে এই আস্তে আস্তে আন্দোলনটি ছড়িয়ে পড়ছে।
আপনার একে কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে সেটা সীমাবদ্ধ ছিল। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে এর ব্যাপ্তি প্রায় এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে হয়নি। এবং এই ছাত্ররা মেনলি আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়কগুলোতে অবরোধ করেছে, এবং সেই সব সড়কগুলোতে তারা অবরোধ করছে যেখানে টার্নিং পয়েন্ট, যেখানে যানবাহন একেবারে মানে আবদ্ধ হয়ে থাকে, এবং এর ফলে জনদুর্ভোগও বাড়ছে। এখন আপনি জানেন যে তাদের যে বক্তব্য ছাত্রদের, সে বক্তব্য হচ্ছে যে এই যে কোটা ব্যবস্থা 56% যদি আপনার চাকরিতে কোটাতে চলে যায়, তাহলে বাকি যেটা থাকছে 44, সেই 44% তাদের মানে লড়াইটা হচ্ছে। এখন 100টা চাকরির মধ্যে যদি 56টা কোটায় চলে যায়, তাহলে তারা ভাবছেন যে এমনি বেকারত্বের সংখ্যা বাড়ছে, জবের যে অপরচুনিটি সেটি সীমিত, এখন জবের বাজার নেই বললেই চলে। সেখানে সরকারের এই সর্বোচ্চ পদে যদি 56% যদি আপনার কোটা থাকে, আপনি জানেন যে এখানে সেই 56%-এর মধ্যে আপনার 30% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। এখানেও ছাত্রদের হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধ করেছে, ফ্রিডম ফাইটার, উই স্যালুট দেম, তাদের জন্য আমরা অবশ্যই সেই সম্মান থাকবে, রাষ্ট্রের সেই থাকবে, এবং সেটা মুক্তিযোদ্ধারা পাবে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে সন্তানরাও পাবে, কিন্তু নাতিদের দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। আপনি জানেন যে 56% থেকে 30% শুধু মুক্তিযুদ্ধের জন্য, সেখানে ছাত্রদের দাবি যে সেখান থেকে কমিয়ে আনা যায় কিনা 20%-এ, বা আরেকটু কমানো যায় কিনা। তারপর আপনার যে জেলা ভিত্তিক যে 10% আছে, তা আপনি জানেন যে প্রতিবন্ধীর বিষয়ে সবার একমত, সেখানে 1% প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয়েছে বরাদ্দ। সময় আমাদের কম, আমি স্পষ্ট করে জানতে চাচ্ছিলাম, যেহেতু হাইকোর্টের রায় যেটি স্থিতাবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ 4 সপ্তাহ স্থিতাবস্থা জারি করা হয়েছে, এখানে কোটাও বহাল থাকছে না, এবং ছাত্রদেরকেও কিন্তু তাদেরকেও বলা হচ্ছে যে তারাও যাতে এই আন্দোলন চালিয়ে না যায়, এবং এটি কোর্ট পর্যালোচনা করবে এবং দেখবে। সেক্ষেত্রে আসলে আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এখন কি আসলে তাদের আন্দোলন চালিয়ে যাওয়া কতটুকু যৌক্তিক, আমরা যেটি জানতে চাচ্ছিলাম স্পষ্ট করে। না, ছাত্রদের বক্তব্য স্পষ্ট। আসলে যে আস্থার জায়গাটা তারা হচ্ছে কি, তাদের যে বক্তব্য, তারা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নানামুখী বক্তব্যের কারণে তাদের মধ্যে একটা একটা অস্থিরতা বিরাজ করছে, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আদৌ এটা বাস্তবায়ন হবে কি হবে না। এখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তারা প্রথম থেকে যদি এটি হ্যান্ডেলিং করতে পারতেন, এবং প্রথম থেকে যদি ছাত্রদের সে আশ্বাসের জায়গাটা নিয়ে যেতে পারতেন, তাহলে তাদের কিন্তু একটা বিশ্বাস তৈরি হতো। তাদের মধ্যে একটা সন্দেহ, তাদের মধ্যে একটা অবিশ্বাস কাজ করছে। তারা ভাবছেন যে এটা কোনো প্রশাসনের কোনো আবার নতুন কোনো এটা লুকোচুরি কিনা। আপনি জানেন যে তাদের প্রথম থেকেই এটা নিয়ে যখন বারবার বলা হচ্ছিল যে এটি কোর্টের বিষয়, এটি আদালতের বিষয়, তখন তাদের মধ্যে প্রথম থেকে বলা হচ্ছে যে ঠিক আছে, আদালতের বিষয়, তাহলে এটি সেই মুভমেন্ট করা হোক। কিন্তু প্রথম থেকে কোনো মুভমেন্ট করা হয়নি। যখন আন্দোলন তুঙ্গে হলো, তখন সেটি আদালতে গড়ালো। এখন আমি মনে করি যে আদালতের যেহেতু বিষয়, এবং ছাত্রদের মধ্যে এক ধরনের তাদেরও ধারণা যে আন্দোলনে যদি একবার ফাটা পড়ে যায়, তাহলে সে আন্দোলনকে আবার স্প্রেড করা তাদের জন্য খুব টাফ। সেই জায়গা থেকে তারা বলতেছেন যে আমরা প্রশাসনের কাছে তাকিয়ে আছি, প্রশাসন যদি আশ্বাস দেয় তাহলে তারা ঘরে ফিরে যাবেন। জি জনাব আখতার হোসেন, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত সময়। আপনি বলছিলেন যে আসলে কোটা বিরোধী যারা আন্দোলন করে যাচ্ছে, আসলে তারা আস্থার জায়গাটুকু পাচ্ছে না, যে আসলে তারা নীতি নির্ধারণী পর্যায়ে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে, সেই নীতি নির্ধারণী পর্যায় থেকে তারা একটি সিদ্ধান্ত চান, ফলে তারা কিন্তু তাদের এই কর্মসূচি গুছিয়ে নেবেন। আমরা সেটি আসলে প্রত্যাশা করব, সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে নিশ্চয়ই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবেন, এবং একই সাথে শিক্ষকদের যে আন্দোলন চলছে, শিক্ষকদেরকেও একটি আশ্বাস দিবেন, এবং ছাত্র এবং শিক্ষক সবাই আবার তাদের প্রতিষ্ঠানে ফিরে যাবে, এবং শিক্ষার যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে চলবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।